গত ক্লাসে আমরা দেখছিলাম ফ্রেগমেন্ট সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পাইছি এবং ফ্রেগমেন্ট দিয়ে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট আমরা বিল্ড করতে পারবো এমনটা আমরা দেখে আসছি। ওকে, আজকের হচ্ছে আমরা শিখবো ট্যাব লেআউট। ট্যাব লেআউট এমন একটা সিস্টেম অ্যান্ড্রয়েডের, বা অ্যান্ড্রয়েড না, এটা মানে ফ্লাটারের আছে, অ্যান্ড্রয়েডের আছে, কটলিনের আছে, সব কিছুর, এমনকি পিএসপিতে আছে, সব কিছুতেই আছে এটা ট্যাব লেআউট। ট্যাব লেআউট খুব মজাদার একটা জিনিস। ট্যাব লেআউট জিনিসটা হচ্ছে আমরা প্রথম একটু সামারি করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মানে আমি থ্রি লাইনটা বোঝাতে চাচ্ছি, এই যে মেনুর এখানে যে থ্রি লাইনে, আমরা থ্রি লাইনে ক্লিক করলে আমাদেরকে একটা বার বের হচ্ছে, তাই তো? এই বারটাকে আমরা আবার ক্লোজ করে দিতে পারছি, বারটাকে আবার আমাদের ক্লোজ করার মতন অপশন দিচ্ছে। তো সেম কাজ আমাদের অ্যাপসেও, এই যে এখানে আমাদের একটা, আমি এটা উঠাই দিই। ওকে, এখানে আমি একটা ট্যাব লেআউটের ডিজাইনটা একটা অ্যাপস থেকে, মানে আপওয়ার্ক থেকে স্ক্রিনশট মেরে রাখলাম। সেটা হচ্ছে, আমরা যখন এমন কোনো অ্যাপস, পূর্ণাঙ্গ একটা অ্যাপস তৈরি করব, তখন কিন্তু আমরা দেখি যে এরকম একটা থ্রি ডট বা ওপরে একটা ছোট একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করলে আমাদেরকে এমন একটা লেআউট, অর্ধেক একটা লেআউট কিন্তু এটা, এটা কিন্তু অর্ধেক এবং ফুল, মানে ম্যাচ প্যারেন্ট দিয়ে টোটাল একটা, এটা একটা ট্যাব লেআউট। এই লেআউটটা আমরা কিভাবে ডিজাইন করবো, এই লেআউটের ভিতরে অনেক ফাংশনালিটি, অনেক অনেক কিছু করা যায়। এগুলা এত মজাদার একটা বিষয় যে অ্যাপসের ভিতরে মানে সব থেকে মজাদার বিষয় এটা। ট্যাব লেআউট, ডয়াল লেআউট, মানে সর্বোচ্চ। ওকে, আমরা যদি এখানে একটা ধারণা পেয়ে থাকি, তাহলে আমরা আমাদের গত প্রজেক্টে ফিরে যাই। আমরা গত প্রজেক্টে বাটন নিয়েছিলাম এবং বাটনের ভিতরে আমরা কি করছিলাম, আমাদের দুইটা ফ্রেগমেন্টকে আমরা নিয়ে আসছিলাম। এখন যদি আমরা এই বাটনের ওপরে আমরা যদি এখানে চিন্তা করি যে না, আমরা এখন এটা হচ্ছে যেভাবেই হোক আমরা এখানে একটা ট্যাব লেআউট ধরি। যদি আমরা এখানে সার্চ করি টিআরবি ট্যাব লেআউট, এই যে ট্যাব লেআউট চলে আসছে, কিন্তু আমরা এখানে ইউজ করব ম্যাটেরিয়াল ট্যাব লেআউট, অর্থাৎ যেটা ট্যাব লেআউট, এটা ইউজ করব আমরা। এই যে এটা, ঠিক আছে, ম্যাটেরিয়াল ট্যাবস ডট ট্যাব লেআউট। তার মানে আমরা গুগলের অ্যাডভান্স যেটা, সেটা ইউজ করব, শুধু জাস্ট সাধারণ ট্যাব লেআউট ইউজ করব না। ট্রান্সপারেন্ট, আর এটা হচ্ছে ট্যাব কন্টেন্ট। ওকে, এটার ক্লোজ স্ট্যাক কিন্তু এমন ভাবে দিতে হবে, কারণ এটা আমরা জানি কন্টেনার কিভাবে ক্লোজ করতে হয়। এটা যেহেতু কন্টেনার, সেহেতু এটাকে ক্লোজ করতে হবে এইভাবে। তারপরে আমাদেরকে কি দিতে হবে, আমরা একটা ট্যাব, আবার এখানে আমরা ট্যাব লিখবো। দেখো এখানে চলে আসবে যে ট্যাব আইটেম, ম্যাটেরিয়াল ট্যাব আইটেম। ওকে, ট্যাব আইটেমকে নিয়ে নিব, এন্ড আমরা এখানে একটা বলে দিচ্ছি র্যাপ কন্টেন্ট, এটাও র্যাপ কন্টেন্ট। ওকে, টেক্সট হিসাবে অ্যালাইন করে দিই যে এটা হোম। ওকে, এখন হচ্ছে আমরা এটা প্রথমটা দিয়েছি হোম, তাহলে আমরা পরে আরো একটা কপি পেস্ট করি, এটাকে কপি পেস্ট করে এটার নাম দিচ্ছি প্রোফাইল। প্রোফাইল পরেরটা দিচ্ছি, চলো অ্যাবাউট বা যে কোনো কিছু। ওকে, প্রোফাইল, হোম আর অ্যাবাউট আস, আমরা তিনটা বাটন তৈরি করলাম, যেটা হচ্ছে কিন্তু আমাদের এখন আর সাধারণ বাটন না, এটা এটা কিন্তু আমাদের ক্লিক করলে একটা রয়্যাল লেআউট বা আমরা এমন ধরনের কিছু আমরা এর ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, বা ট্যাব লেআউটকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। তো ট্যাব লেআউটটা খুবই একটা ফাংশনালিটি এবং খুবই সুন্দর একটা মজাদার ব্যাপার। ওকে, ওকে, আমাদের উদ্দেশ্য কি, যে আমরা এখন এই হোমে ক্লিক করলে আমাদেরকে এই হোম বাটনগুলো, প্রোফাইল বাটনগুলো আমাদেরকে কাজ করাতে হবে, তাই তো? তো আমরা এই বাটন যেগুলো গত ক্লাসে করছিলাম, এগুলোকে রিমুভ করে দিই। এখন প্রশ্ন হতেই পারে যে ফ্রেম লেআউট যদি আমি এখানে রাখি, তাহলে আমি এটা ম্যাচ পয়েন্ট দিয়েছি বা হচ্ছে আম, এটা একটু ম্যাচ পয়েন্ট দিয়েছি। তো এই ম্যাচ পয়েন্টটা যখন আমরা দিয়েছি, তাহলে যে এই ম্যাচ পয়েন্ট, এটা ম্যাচ পয়েন্ট দিলে এই জায়গাটা যদি আমরা উপরে দিতাম, তাহলে কিন্তু এটা হচ্ছে পুরো জায়গাটা নিয়ে নিত, তখন এই ট্যাব লেআউটকে আমরা দেখতে পেতাম না।
তো এটা জাস্ট ডিজাইনের পার্ট, রিলেটিভ লেআউটের ভিতরে নিয়ে এটা সুন্দরভাবে করলেই হচ্ছে। জাস্ট এখানে আমরা ডিজাইনগুলো খুব ভালোভাবে জানি, সেজন্য আর এখানে সামারি করছি না। ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা এই হোমটাকে নিয়ে কাজ করব, আমরা সবগুলোকে নিয়ে কাজ করতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে কি ধরতে হবে, একটা আইডি ধরতে হবে, তাই তো? কারণ আমরা জানি যে কোনো একটা কিছু কাজ করতে গেলে তার আইডি ধরতে হয়। ওকে, আমাদের আইডি ধরা শেষ। এখন আইডিকে আমাদের কি করতে হবে, আইডিকে পরিচয় করাতে হবে অবশ্যই। যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করব, তাহলে আমাদের আইডিটাকে পরিচয় করাতে হবে। ওকে, আমাদের রেগুলার আইডি ধরা হয়ে গেলে আমরা এই ট্যাব লেআউটকে নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের এই ট্যাব লেআউটের একটা আইডি দিতে হবে। ট্যাব লেআউট আইডি, আইডি ট্যাবলে, ওকে, ট্যাবলে নামে আমরা একটা ট্যাব লেআউট নিলাম। ওকে, এবার মেইন অ্যাক্টিভিটিতে আসতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে কোডগুলো গত ক্লাসে করা, এই কোডগুলো টোটাল উড়াই দিই আমরা, যেহেতু এই কোডগুলো আমাদের এখন দরকার নেই। ফাইন্ড ভিউ বাই আইডিটা রাখি, কারণ আমরা এখন এগুলোকে পরিচয় করাইতে আমাদের কাজে দিবে। তো ওকে, এখানে ট্যাব লেআউট লিখে সার্চ করলে আমাদের চলে আসবে। আমরা যেটা কপি করে নিয়ে আসছি সেটা জাস্ট দিয়ে দিলাম, ফাইন্ড ভিউ বাই আইডিতে ওইটা দিচ্ছি। ওকে, এখন যেহেতু আমাদের একটা লাগবে ট্যাব লেআউট, সেজন্য আমরা ট্যাব লেআউটকে নিচ্ছি। ট্যাব লেআউটকে দিয়ে আমাদের কাজ করাইতে হবে, তাই তো? ট্যাবলে ডট অ্যাড অন, অ্যাড অন ট্যাব সিলেক্ট লিসেনর, এই যে ট্যাব সিলেক্ট লিসেনর, এখানে নিউ যে ওয়ান ট্যাব, ট্যাব লেআউট ওয়ান ট্যাব সিলেক্ট লিসেনর, যেটা এটাকে আমরা কল করে দিব। জাস্ট ও একাই এক লাইন কোড করে দিবে আমাদের। এখানে হচ্ছে পাবলিক ভয়েডের ভিতরে আমাদেরকে ট্যাব ট্যাব দিচ্ছে, ট্যাব লেআউট, ট্যাব অন ট্যাব সিলেক্টেড, আমরা যে সিলেক্ট করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, টোটাল কন্ট্রোল আমরা এখান থেকে করতে পারবো। এবং এই কন্ট্রোলিং সিস্টেমটা যে এত ইউনিক এবং মানে ডিজাইনেবল, যে আমরা এখানে পজিশন আকারে এনে আসবো। ওকে, ওকে, প্রথমটা নিয়েই আমরা প্রথমেই কাজ করব। এখানে এখানে আমাদের কাজটা হচ্ছে আমরা ইন্টিজার ধরবো একটা, ইন্টিজার ট্যাব আইটেম, ট্যাব আইটেম, কারণ আমরা জানি ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো আমরা আইটেমকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরছি না। ইকুয়াল ট্যাব ডট গেট পজিশন, গেট পজিশন আকারে তুমি আমাকে দাও কাকে, স্ট্রিং ট্যাব টেক্সট, ট্যাব টেক্সট ইকুয়াল ট্যাব ডট গেট টেক্সট ডট স্ট্রিং। সে আমাকে স্ট্রিং আকারে ইন্টিজার আমরা দুইটাকেই বের করে নিচ্ছি। এটাই তো আমাদের টার্গেট, যে আমরা ওখান থেকে পজিশন আকারে, মানে 0 নম্বর পজিশনে যে আছে তাকে আমাকে দাও, দ্বিতীয় নম্বর পজিশনে যাকে আছে তাকে আমাকে দাও, তৃতীয় নম্বর পজিশনে যে আছে তাকে আমাকে দাও, তাই তো? এখন আমরা যদি এখানে একটা টোস্ট টোস্ট দেখতে চাই, তাহলে আমরা এমন লিখতে পারি, ডট মেক টেক্সট, আমরা কোথায় আছি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস ইকুয়াল, আমরা টোস্ট হিসেবে দিতে যাচ্ছি ট্যাব টেক্সট প্লাস, ওই ট্যাবকে আমরা খাওয়াই দিতে পারি ট্যাব টেক্সটকে, বা না খাই দিয়েও আমরা যদি মনে করি যে না আমরা ওটা খাওয়াবো না, আমরা পরে ওটা দেখবো, ট্যাব আইটেমকে দেখবো বা পজিশন আকারে দেখবো, তখনও সেটা কিন্তু পসিবল। আমি মানে বোঝার সাথে ওখানে কিন্তু ট্যাব টেক্সটকে বলে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে এখানে আমরা কি করবো, ডট টোটাল লাউন্ট শো। ওকে, অ্যাপসটা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা একটু রান করে দেখতে পারি যে আসলে আমাদের অ্যাপসটা কাজ করছে কিনা। হচ্ছে অল্প একটু কাজ করা, অল্প একটু চেক করা যে আসলে আমাদের কোডটা সাকসেসফুলি হচ্ছে কিনা, বা হচ্ছে কোডের কোনো ধরনের বাগ আসছে কিনা, এই জন্য বারবারই চেক করাটা আমি প্রেফার করি যে বেস্ট।
ওকে, আমরা প্রোফাইলে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাচ্ছে টেক্সট প্রোফাইল, অ্যাবাউট আস, হোম, এই যে হোম, মানে ট্যাব ট্যাব টেক্সট হোম। তার মানে হচ্ছে আমরা এখন এই যেটাই কাজ করাবো সেটাকেই কাজ করব, কিন্তু আলটিমেট তো আমরা এটা চাচ্ছি না যে না আমাদেরকে তুমি এটা দাও। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই যে ইফ এলস আমরা যে ফাংশন শিখছিলাম মনে আছে, সেই ফাংশনের ভিতরে আমরা বলতে পারি যে ইফ, যদি, আমাদের দরকার নেই কারণ আমরা এখন এই আইটেম ট্যাব বা আইটেম পজিশন নিয়ে আমরা কাজ করব। এটাকে আমরা ট্যাব আইটেম না ধরে আমরা ট্যাব পজিশন ধরি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। ওকে, ট্যাব পজিশন, ট্যাব পজিশন ইকুয়াল 0, মানে 0 এর কম, 0 এর বেশি হলে সেটা মানে 0 থেকে শুরু হবে, 0 এর কম মানে 0 এর কম তার নাই। তাহলে তুমি আমাকে এই ফ্রেগমেন্টকে, আমরা যে ফ্রেগমেন্ট আগের দিন শিখছিলাম সেই ফ্রেগমেন্টকে আমরা এর ভিতরে লোড করাই দিব। যেমন আমরা এখানে দিতে পারি ফ্রেগমেন্ট ম্যানেজার এফ এফ এম এ ফ্রেগমেন্ট ম্যানেজার ইকুয়াল গেট সাপোর্ট ফ্রেগমেন্ট ম্যানেজার। ওকে, তারপর ফ্রেগমেন্ট ট্রানজেকশন, ফ্রেগমেন্ট ট্রানজেকশন এফ ফ্রেগমেন্ট ট্রানজেকশন গেট ডট গেট গেট সাপোর্ট ফ্রেগমেন্ট বিগিন ট্রানজেকশন। ও, আমাদেরকে ফ্রেগমেন্ট ম্যানেজারকে নিতে হবে তো, না হলে তো আমাদের ও জানবে কোথায় যে আমাদের ট্রানজেকশনটা কোথায় করতে হবে। বিগিন ট্রানজেকশন ফ্রেগমেন্ট ফ্রেগমেন্ট ট্রানজেকশন ডট অ্যাড, কাকে অ্যাড করব, আমরা যে আইডিটা বা যে লেআউট এর ভিতরে আমাদের আছে সেইটাকে আমরা অ্যাড করে দিব, তাই তো? সরি, আমরা আইডি দিব এখানে, আইডি ডট, কাকে, এই ফ্রেমলে মেনকে দিতে হবে না, তারপর কাকে খাওয়াইতে হবে, আমরা যে ফ্রেগমেন্টটা দিচ্ছি তারপর আমরা নিউ কথাটা কল করার পরে আমরা যদি এখানে ফার্স্ট ফ্রেগমেন্টকে বলি যে তুমি হোম বাটনের ভিতরে মানে 0 নম্বর পজিশনে তুমি আমাকে এঁকে দাও, তাহলে ও কি করবে, 0 নম্বর পজিশনে ওকেই কিন্তু দিবে ও। ওকে, আমরা আরেকটু দেখি, ডট কমিট। ওকে, ওকে, যেহেতু আমাদের কয়টা কয়টা লেআউট, আমাদের 3টা লেআউট, তাহলে তাহলে আমরা এখানে কি দিব, else if, না সরি, else if, else if, পজিশন ইকুয়াল অন নাম্বার পজিশনে যে আছে তাকে দাও, এবং তার ভিতরে তুমি সেকেন্ড যে আছে তাকে কল করে দিব আমরা এখানে এস ই সি, সেকেন্ড ফ্রেগমেন্টকে আমরা কল করে দিচ্ছি। এবার লাস্টে তো আমাদের জানি যে আমরা 3 নাম্বার ফ্রেগমেন্টে 3 নাম্বার আমাদের ফ্রেগমেন্ট আছে, তাহলে এরপরে যেহেতু আমাদের আবারও যদি থাকে যে আমরা আরো এখানে এলসিফ আছে, যেমন আমাদের আরো আরো ফ্রেগমেন্ট থাকতে পারে, যেমন আমরা এখানে ট্যাব পজিশন ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি এটাকে কপি পেস্ট এন্ড ফার্স্ট ফ্রেগমেন্টই থাক, যেহেতু আমরা সেকেন্ড ফ্রেগমেন্ট এখানে দিয়েছি, আমরা যেহেতু আর ফ্রেগমেন্ট আমাদের এই ফ্রেগমেন্ট আমরা আর তৈরি করিনি সেজন্য এটাই মানে দিয়ে দিই। ওকে, এখন যদি আমরা অ্যাবস্ট্রাক্ট রান করি তাহলে কিন্তু আমরা আলটিমেট ডিজাইনটা আমরা বুঝতে পারবো, এবং আমরা জানি যে ট্যাব লেআউট কখন কল হয়। ট্যাব লেআউটটা আমরা যখন সিলেক্ট করব, এই যে অ্যাড অন ট্যাব সিলেক্ট লিসেনার, আমরা কিন্তু এখন ফার্স্ট টাইম আমরা কোন পেজটা দেখতে পারবো, আমরা কিন্তু এই যে অ্যাক্টিভিটিস যে আমরা ডিজাইনটা করে রাখছি আমরা জাস্ট এটা দেখতে পারবো, কিন্তু এর ভিতরে আমরা যে কি মাল পাতি রাখছি এটা কিন্তু এই যতক্ষণ পর্যন্ত না আমরা সিলেক্ট করব বা আমরা ওখানে ট্যাপ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারবো না। যেমন এই যে আমাদের এখানে ফাঁকা স্ক্রিন চলে আসছে, এখন যদি হোমে ক্লিক করি তাহলে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি তাহলে চলে আসবে, অ্যাবাউট আসে ক্লিক করলে চলে আসবে, হোমে ক্লিক করলে চলে আসবে, মানে আলটিমেটলি আমরা যেটাই করি না কেন ও সেটাই কিন্তু এখনো ইনস্ট্যান্ট দিবে। ওকে, বোঝাইতে পারলাম?
তার মানে ফ্রেগমেন্ট এতটা পাওয়ারফুল একটা কন্ডিশন বা একটা সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমটা আমরা যে কোনো জায়গা থেকেই একে কন্ট্রোল করে হ্যান্ডেল করে এর ভিতরে এনে ফেলতে পারবো। এই যে আমরা এখানে হোমে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট আমাদেরকে হোমে নিয়ে আসবে, এবং প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে প্রোফাইলে, অ্যাবাউট আস আমরা যেখানে ক্লিক করবো সেখানে নিয়ে চলে যাবে। ওকে, যেহেতু আমরা দুইটাই একই জিনিস দিয়েছি ওই জন্য বারবার ও দেখাচ্ছে। ওকে, পরবর্তী ক্লাসে আরো এটা নিয়ে ইনশাল্লাহ